চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবারে 3 দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল মৌসুম ভবন। গতকালের আপডেটে আমরা দেখেছিলাম 2 দিনের জন্য হলুদ সতর্কতা জারি ছিল, কিন্তু আজ নতুন আপডেট অনুযায়ী 3 দিন কিন্তু পরপর ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি যে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর কারণে আমরা বাংলার উপরে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে দেখতে পাচ্ছি। দেখুন বর্তমানে বঙ্গোপসাগরের কন্ডিশন কি রয়েছে, পুরো ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে মেঘ। মৌসুমি বায়ু প্রচণ্ড পরিমাণে সক্রিয় এই অংশটির ওপরে, যার কারণে এখান থেকে মেঘ প্রবেশ করছে সরাসরি ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি, যেমন এদিকে বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম হয়ে ভুবনেশ্বর অর্থাৎ ওড়িশার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, যেমন কলকাতা চন্দননগর হয়ে এদিকে খড়দা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম দিকে, এদিকে শান্তিপুর, নদিয়া, পূর্ব বর্ধমান হয়ে হুগলি, হাওড়া, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর কিছু জায়গায় এখন অবধি বৃষ্টি আরম্ভ হয়নি, মেঘ তৈরি হচ্ছে সেখানে, আর কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে একই পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখা যাচ্ছে, এবং আরও রাজ্যগুলি যেমন এদিকে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উপরেও একই পরিস্থিতি। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি, আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন বর্তমানে যে নিম্নচাপটি গত 2 দিন আগে বাংলার ওপর থেকে সরেছে, সেটার অবস্থান এখন রয়েছে ওই গুজরাটের ওপরে। গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই, আহমেদাবাদ, সুরাট, ভারবাল, জামনগর, নাসিক, কোলাপুর, সোলাপুর, জলগাঁও, আকোলা এদিকে, যার ফলে এই রাজ্যগুলিতে এখন ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি, দমকা ঝড়ো হাওয়া বইছে। এবং এদিকে আমরা যদি একটুখানি এগিয়ে গিয়ে আমরা সরাসরি দেখি যে এখানে বজ্রবিদ্যুৎ মোডে যে আজ কেমন পরিস্থিতি রয়েছে। তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রাজ্যগুলিতে আমরা আসছি আমাদের বাংলার আপডেটে এখনই, যেহেতু নিম্নচাপের প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদেরকে দেখাতে লাগবে। এখানে কিন্তু এই রাজ্যগুলিতে ভয়াবহ বৃষ্টি। এখানে যদি মিলিমিটারটা আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই, দেখুন কি বিধ্বংসী বৃষ্টি। 108 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে চলে গেছে এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ, যার জন্য এদিকে বন্যার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আবার কোথাও তো 150 মিলিমিটার 150 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে বৃষ্টির পরিমাণ। বিধ্বংসী প্রভাব আমরা এই সমস্ত রাজ্যগুলিতে দেখতে পাচ্ছি। এবার সরাসরি চলে আসি আমাদের বাংলার ওপরে। বাংলায় কি রয়েছে? বাংলায় আজ কলকাতা এবং তার আশেপাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কখনো সূর্যের দেখা মিলবে, কখনো বৃষ্টি হবে, আবার কখনো সূর্যের দেখা মিলবে, আবারও কখনো মেঘাচ্ছন্ন হয়ে গুটগুটে অন্ধকার হয়ে বৃষ্টি হবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, চন্দননগর হয়ে এদিকে হুগলি, উত্তর 24 পরগনা যেমন কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, হাবড়া, বাদুরিয়া, নিমতলা বাজার হয়ে এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে গাইঘাটা হয়ে আমতা, বজবজ, নিউ টাউন, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, শ্যামপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, গোসাবা, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এদিকে সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে পিংলা, পাঁচকুড়া, ময়না, সাবাং, ভগবানপুর, বেলদা, কেশিয়ারি, মোহনপুর, একই সঙ্গে আমরা এদিকে পশ্চিম বর্ধমানের সোনামুখী, এদিকে বাঁকুড়ায় রঘুনাথপুর, পুরুলিয়া পূর্বভাগ, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই অঞ্চলগুলিতে এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি আজ থাকছে। এবং একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে। আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আজ দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা যদি দেখি, তো
দুপুর থেকে বিকেলের বা রাত্রেবেলার মধ্যে পরিস্থিতিতে ওই কলকাতার দিকে বৃষ্টি তো চলবে, তারই সঙ্গে এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে একটু, বাঁকুড়া পুরুলিয়াতেও একটু বৃষ্টি বাড়বে মানে যে খুব ভারী বৃষ্টি আছে আজকে এমনটি নয়, আজকে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তারই সঙ্গে দেখুন পূর্ব বর্ধমান হয়ে এদিকে বোলপুর, ঘোষকরা অর্থাৎ বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, তারই সঙ্গে সঙ্গে যেখানে মুর্শিদাবাদে বৃষ্টি ছিল না দুপুরবেলা, সেখানে কিন্তু মুর্শিদাবাদেও বৃষ্টি তৈরি হবে, যেমন ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, গোকর্ণ, খড়গেলাম, সাঁইথিয়া, বোরবান, মাল্লারপুর হয়ে জঙ্গিপুর এদিকগুলিতে, এদিকে আবার মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকেও বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে হয়তো বিকেলবেলার দিকে অনেকটা পরিষ্কার হবে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া, আরামবাগ দিকগুলোতে, নদিয়া দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশে কিন্তু অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। বাংলাদেশের দিকে কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালীর দিকে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এবং এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলার দিকে। দেখুন রাত্রেবেলা কিন্তু আবহাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে, এমনটাই আপাতত উঠে আসছে। জানি না বিকেলের আপডেটে পরিবর্তন আসবে কি না, যদি আসে জানিয়ে দেবো আপনাদেরকে। এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি আগামী শনিবার ভোর রাত্রি থেকে, যার ফলে এদিকে উত্তর দিনাজপুরে যেমন কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, শিলিগুড়ি দিকগুলিতে অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে সিকিমেও অনেকটা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, আর এদিকে অসম দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, সিলেটেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। তো এরপরে আমরা শনিবারে সরাসরি দেখে নেব। দেখুন ভোরবেলাতে তো অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে, এবং ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা দিকটাতে উপকূল সাইডে কিন্তু বৃষ্টিও আসতে পারে, যেমন ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, রায়দিঘি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে শনিবার দিন ভোরবেলা থেকেই। তারই সঙ্গে এদিকে ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুমিরমারি, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, তাকি এদিকেও বৃষ্টি হবে। তারই সঙ্গে বাংলাদেশে কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, মাঠবেড়িয়া, মতিরাট, সাতক্ষীরা, বরিশাল দিকেও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। তো এই ভোরবেলা থেকে এবার আমরা সরাসরি যাব দুপুরবেলা নাগাদ। তো দুপুরবেলা 12টার পর থেকে কিন্তু বৃষ্টি প্রথমে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হবে, তারপরে বৃষ্টিটা একটু বাড়বে। যেমন প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হবে কলকাতার ওপরে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং চাকুলিয়া দিকগুলোতে। তবে এদিকে বাংলাদেশে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই ওই দুপুরবেলা 2টোর বা তারপর থেকে দেখি, তো এখানে বৃষ্টি বাড়বে। এদিকে পূর্ব বর্ধমানে বৃষ্টি বাড়বে, নদিয়াতে বৃষ্টি বাড়বে, হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, করিমপুর এবং ডোমকলেও বৃষ্টি বাড়বে। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, কলকাতা এদিকগুলোতেও বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চিটাগং এবং মালদা দিকেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অতি ভারী দেখা যাচ্ছে এখানে বিহারে, ঝাড়খণ্ডে এবং ওড়িশা, ছত্তিশগড় রাজ্যগুলিতে, যার ফলে এই রাজ্যগুলিতে কিন্তু এবারে একটা যে বৃষ্টির ইনিংস সেটা কিন্তু ভালো মতনই থাকছে, আবহাওয়ার একটা প্রভাব। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে গিয়ে আজ আমরা 1 তারিখ রাত্রের কন্ডিশনটা দেখি। তো রাত্রেবেলা নাগাদ 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির যে পরিস্থিতিটা আছে সেটা অনেকটা কমে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। উত্তরবঙ্গে এখানে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডগুলোতে, উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং তার আশেপাশে জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এখানে রবিবার ভোররাত্রি থেকেই। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রবিবার ভোররাত্রি থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপরে বেলা বাড়তে বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যদি আমরা দেখি, অর্থাৎ দুপুর বিকেলে কন্ডিশনটা দেখুন, দক্ষিণবঙ্গেও ব্যাপক প্রভাব রয়েছে। 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে অনেক জায়গাতে, যেমন দিকে উলবেড়িয়া, কোলাঘাট, গোসাবা, জয়নগরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, বীরভূমের রঘুনাথপুর, বাঁকুড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর, ডোমকল, রামপুরহাট এদিকেও অনেকটাই প্রভাব পড়বে।
নদিয়ার কৃষ্ণনগর, বাগুলা, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, দেবগ্রাম, পাতুলি, মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে মেমারি, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কাঁচরাপাড়া, চন্দননগর, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, জংলাপাড়া, কোলাঘাট, বজবজ এই জায়গাগুলোতেও প্রচণ্ড হারে প্রভাব দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বজবজ, কোলাঘাট, বাগনান, তমলুক, মহিষাদল, ভগবানপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, বিষ্ণুপুর, কুমিরমারি এবং গোসাবাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কী হারে আবহাওয়া পরিবর্তন ঘটছে। তো এছাড়াও একটু এগিয়ে যাব আমরা রাত্রেবেলার দিকে যদি যাই, রাত্রেবেলা নাগাদ এখানে কলকাতার উপরে বৃষ্টি কমলেও বৃষ্টি চলবে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, রামপুরহাট, ডোমকল, করিমপুর, বহরমপুর, বীরভূম এদিকগুলিতে। তারই সঙ্গে কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং একই সঙ্গে জামশেদপুর, জাদুঘাটা দিকগুলোতেও বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কী হারে দেখুন বৃষ্টি পাচ্ছে এবং 3 তারিখ থেকে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। 3 তারিখ থেকে আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কারণ 3 তারিখ থেকেই নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দেখুন 3 তারিখ থেকে কিন্তু অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং 3 তারিখে দেখুন 4 তারিখে তো প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন ব্যাপক হারে প্রভাব রয়েছে। এইটা নিয়ে বিকেলবেলা আপনাদেরকে আপডেট আমরা জানাবো, কারণ আমাদের আপডেটটা অনেকটা বড় হয়ে গেছে কি এখনকার মতন আমরা দেখতে পাচ্ছি। তো 4 তারিখে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে এবং 5 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর 6 তারিখেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। 7 তারিখেও কিন্তু ব্যাপক, মানে এই সামনের মাসের শুরুটাই কিন্তু প্রবল বৃষ্টি নিয়ে দেখা যাচ্ছে। যাই হোক, এতটা অবধি দেখিয়ে রাখলাম, বিকেলে আরও বিস্তারিত ভালোভাবে দেখাবো, কারণ আবহাওয়া আপডেটটা বড় হওয়ার কারণে এখন আমরা দেখাতে পাচ্ছি না। বিকেলের আপডেটটির জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যারা সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ এই ভিডিওটিকে এতটা দেখার জন্য।